আমরা যেটুক জেনেছি আজকে দুপুর 12:30টার দিকে মেঘনা ঘাট ইলেকট্রিসিটি প্ল্যান্টের কর্মরত ইঞ্জিনিয়ার এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ ওনারা লাঞ্চের জন্য পার্শ্ববর্তী রেস্টুরেন্টে গিয়েছেন, ক্যান্টিন, নিজস্ব ক্যান্টিন। হঠাৎ করে কিচেনের ভিতর থেকে একটা বিকট শব্দ হয়ে আগুন ধরেছে। এইটুক পর্যন্ত জানা গেছে। কিভাবে আগুনটা জ্বলেছে, সিলিন্ডার ব্লাস্ট হয়েছে না অন্য কিছু হয়েছে, ওনারা কেউ বলতে পারেননি। এটা এখনো বোধহয় আমরা জানি না। ক্যান্টিনের ভিতরে ওখান থেকে 12 জন রোগী এখানে এসেছেন। 3 জনের অবস্থা একটু আশঙ্কাজনক, বাট বেটার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। 2 জন আইসিইউ, একজন আইসিইউতে, 2 জন এইচডিইউতে। আর এখানে আমাদের আছে 9 জন। 9 জনের মধ্যে 3 জন খুবই মাইনর, আর 6 জন একটু বেশি আগুনে পোড়া। আল্লাহর মধ্যে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। উই আর হোপফুল যে আল্লাহ তাআলা সবাইকে সেভ করবেন। আমাদের বেস্ট ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আমরা এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতেছি। ওষুধের কোনো অভাব হবে না, অর্থেরও কোনো অভাব নেই। যতটুকু দরকার আমরা 2 মন্ত্রণালয় থেকে আমরা সেটা, হাসপাতাল যদি শর্টেজ হয় আমরা সেটা দেখবো ইনশাল্লাহ। আগেও দেখেছি, এখনো দেখবো। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত সজাগ আছেন। উনি তীক্ষ্ণ দৃষ্টি রাখতেছেন রোগীদের উপরে, যাতে বেস্ট ট্রিটমেন্ট হয়। এবং আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে আমরা যথাযথ পদক্ষেপ নেব বেস্ট ট্রিটমেন্ট রোগীদেরকে দেওয়ার জন্য। কিভাবে আগুনটা লেগেছে এই তথ্য আমাদের কাছে এখন কিছুই নেই। রোগীদের কাছে আমরা যারা সুস্থ আছে জেনেছি একটা বিকট শব্দ হয়েছে, এটুক পর্যন্ত ওনারা বলতে পারবেন। কি কারণে হয়েছে এটা এখনো আমাদের জানা নেই। যেটা মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন, এটা আগামীকাল তদন্তের পরে আপনাদেরকে এটা জানানো যাবে। না, ভিটামিন যারা এফেক্টেড তাদেরকে কিন্তু ভিটামিন এটা দেওয়া হয় না, যারা নন এফেক্টেড তাদেরকে দেওয়া হয়। ভিটামিন এর প্রশ্ন তুলেছেন। বিগত সরকার ভিটামিন এর ক্যাপসুলের ক্যাম্পেইনটা বছরে 2 বার হওয়ার কথা। 2024 সনে 1 বার হয়েছে, ওখানে একটা ঘাটতি পড়েছে। 2025-এ ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড একটাও হয় নাই এবং কোনো ওষুধ রেখে যায় নাই। আমরা স্বল্প মাত্রা ওষুধ বিভিন্ন সোর্স থেকে নিয়ে আমরা চালিয়ে যাচ্ছি, বাট এটার একটা শর্টেজ আছে। বাট জুনের মধ্যে আল্লাহর রহমতে সারা বাংলাদেশে ক্যাম্পেইন করার মতন ভিটামিন এ ক্যাপসুল আমাদের হাতে ইউনিসেফের কাছ থেকে পৌঁছবে। কালকেই তারা আমাদেরকে টেলিক্স দিয়ে কনফার্ম করেছে। আমরা রিকোয়েস্ট করেছি আরও 15 দিন আগে আনতে। ওইটা রানা ফ্লাওয়ার, দ্য কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশ ফ্রম ইউনিসেফ, শি হ্যাজ কনফার্ম যে ওর আগে মিজেলসের ভ্যাকসিনের মতন এটা এগিয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ আপনাদের। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দুপুরে খাবার গ্রহণের সময় সেই ক্যান্টিনের কিচেনে একটি বিকট শব্দ হয়, তারপরে এখানে ওনারা আহত হয়। এর কারণ এর বাইরে আর কেউ বলতে পারছেন না। তো এখানে আপনারা শুনেছেন যে 12 জন এসছেন, তাদের চিকিৎসা চলছে। আল্লাহ রহম করলে ইনশাআল্লাহ সকলেই সুস্থ হয়ে যাবেন বলে আমরা আশাবাদী, এবং চিকিৎসার জন্য কোনো ত্রুটি না হয় সেটা স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেখছেন। আমাদের তরফ থেকে যদি কিছু করার থাকে দেখছি। আমাদের মন্ত্রণালয় থেকে যেটা আমরা জানবার চেষ্টা করছি সেটা হচ্ছে আসলে এখানে কোনো ত্রুটি, ব্যবস্থাপনাগত ত্রুটি ছিল নাকি কোনো অসাবধানতা ছিল নাকি অন্য কোনো কারণের দুর্ঘটনা, এইটা আমরা বের করবার চেষ্টা করব। এবং এটার জন্য আমাদের প্রাথমিকভাবে ওই যে বিদেশি প্ল্যানটা যারা অপারেট করে তারা তাদের মতো করে এটা অনুসন্ধান করছে, এবং আমাদের কর্মকর্তারা তাদের সাথে যোগাযোগ করছে। আগামীকাল ভোরে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি টিম সরেজমিনে এটা পরিদর্শন করবে। এবং আমরা অলরেডি ফায়ার ব্রিগেডের সাথে আমরা যোগাযোগ করেছি। ফায়ার ব্রিগেডও তাদের প্রাথমিক কাজ শুরু করেছে। যদি ব্যবস্থাপনাগত ত্রুটি থাকে আমরা সেটা আগামীতে শুধরাবার চেষ্টা করব। কারোর যদি কোনো গাফিলতি থেকে থাকে সেটা যদি তদন্তে প্রমাণিত হয় তাকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবো। না, এটা প্রথম কথা হচ্ছে এটা আপনার, আমি এটা না এই ধরনের কোনো মন্তব্য আমি করতে চাই না, কারণ এই ধরনের কোনো তথ্য আমার কাছে নেই। তবে আমি আপনাদেরকে বলবো এটা বিদেশি বিনিয়োগে প্রতিষ্ঠিত একটি পাওয়ার প্ল্যান্ট, যারা এই ব্যাপারগুলো যথেষ্ট সুন্দর ব্যবস্থাপনা করে বলে যাদের অতীত ইতিহাস রয়েছে। এবং এটা যে কারণে পাওয়ার প্ল্যান্টের বাইরে একটা ক্যান্টিন এটা কেন ঘটলো, ক্যান্টিন তারা অপারেট করছিল নাকি থার্ড পার্টি অপারেট করছিল সেগুলো আমাদেরকে খুঁজে দেখতে হবে। এটা খুঁজে জেনে বলতে পারবো। আসলে সবই আপনাদেরকে জানাবো। এটা কোনো আপনার নিজে বললাম যে এটা ক্যান্টিনের একটি ঘটনা।